বুঝতেছে রব্বুল আলামিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ডাক দিয়ে বললেন, ও গোলাম, তোমাকে সৃষ্টি করে আমি তোমাকে জান্নাতের ভিতরে রেখে দিলাম। জান্নাত হলো আরামের জায়গা, আয়েশের জায়গা, খুশির জায়গা, শান্তির জায়গা। এত শান্তির জায়গার মধ্যে তুমি ঘুমাচ্ছ, শুয়ে আছো, ঘুমিয়ে আছো। ঘুম থেকে তোমার যখন জাগ্রত হয়েছো, যখন ঘুম থেকে চোখ খুলেছো, তখন তুমি ডান পাশে তাকাও, বাম পাশে তাকাও, সামনে তাকাও, পেছনে তাকাও। ও গোলাম আদম, তুমি কি কিছু তালাশ করতেছো, খুঁজতেছো, নাকি প্রশ্ন করলেন আল্লাহ? আল্লাহ জিজ্ঞেস করলেন, আদম, তোমাকে আমি শান্তির জায়গায় রেখেছি, এখানে কোনো কিছুর অভাব নাই। জান্নাতে কোনো কিছুর অভাব থাকবে না। কোনো কিছুর প্রয়োজন হইলে সাথে সাথে চলে আসবে। খাইতে মন চাইলে খাওয়া হয়ে যাবে, দেখতে মন চাইলে দেখা হয়ে যাবে। আবার কিছু হাত দিয়ে টাচ করতে চাইলে, ধরতে চাইলে সামনে এসে যাবে। ঠিক এইরকম অটোমেটিক সব কিছু উপস্থিত হয়ে যায়। ওই জায়গার নাম হলো জান্নাত, বেহেশত। কিন্তু আল্লাহ তাআলা প্রশ্ন করলেন, তুমি কি খুঁজছো? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, তুমি কি কিছু তালাশ করতেছো? অথচ তালাশ করলে সাথে সাথে সামনে চলে আসবে। এটা আল্লাহ তাআলার মুহাব্বতের একটা প্রশ্ন, প্রেমের প্রশ্ন। রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আদম, তুমি কি তালাশ করছো? তোমার কি সঙ্গী প্রয়োজন? সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ও আদম, তুমি কি তোমার সঙ্গী তালাশ করছো? তোমার কি সঙ্গীর প্রয়োজন? তোমার এই আরাম কি যথেষ্ট নয়? তোমার কি আরো আরাম প্রয়োজন? সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, আমি নিদর্শন, পৃথিবীর সৃষ্টি জগতের নিদর্শন সমূহের মধ্যে এটাও একটি নিদর্শন সৃষ্টি করেছি। তোমাদের মধ্য থেকে তোমাদের শান্তির জন্য আমি স্ত্রী সৃষ্টি করেছি। কিসের জন্য? শান্তির জন্য। তিনি আছেন কোথায়? শান্তির জায়গায়। কোথায়? জান্নাতের ভিতরে। কিসে আছে? শান্তির জায়গায়। এখানে আল্লাহ তাআলা আরো শান্তি কিছু সৃষ্টি না করেও পারতেন। একমাত্র মহান মাওলা পাকের ইচ্ছা, তিনি সৃষ্টি করবেন মানুষ যেইভাবে সৃষ্টি করা প্রয়োজন তিনি ভালো জানেন। এই জন্য তিনি বললেন, আদম, তুমি কি তোমার সঙ্গী তালাশ করছো? তুমি কি নিজেকে একাকিত্ব বোধ করছো? তোমার কি একা মনে হয়? তোমার কি কোনো কিছুর অভাব মনে হয়? আদম সাফিউল্লাহ চুপ করে রইলেন। হ্যাঁ বলবেন কি না বলবেন কিছু বলার চিন্তাও করতে পারছেন না, কারণ আছেন কোথায়? জান্নাতে। আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, প্রশ্নের জবাব যেহেতু আসছে না, নীরব ভূমিকা পালন করছো। নীরবতাই হলো সম্মতির প্রধান লক্ষ্য। সুবহানাল্লাহ। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, আমি তোমার জন্য একটা সঙ্গী তৈরি করে দিচ্ছি। এই কথা বলে আল্লাহ তাআলা হুকুম করলেন, আদম ও সাফিউল্লাহর আবার একটা আরামের ঘুম হয়ে গেল। সুবহানাল্লাহ। আবার একটা আরামের ঘুম, আরেকটি আরামের ঘুম। আল্লাহ তাআলা এইরকম বাম পাজর থেকে একটি হাড় বের করলেন। বের করে এই হাড় দিয়ে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে, অর্থাৎ আদম ও সাফিউল্লাহর সঙ্গী বন্ধু হিসাবে একজন মহিলা সৃষ্টি করলেন, যিনি হলো তামাম জাহানের সমস্ত মানব কুলের মা। তাকে সৃষ্টি করে আদম ও সাফিউল্লাহর পাশে শুইয়ে রাখলেন। সুবহানাল্লাহ। একটু পর আবার ঘুম ভাঙলেন।
আদম সাফিউল্লাহ ঘুম থেকে জাগ্রত হয়ে চক্ষু যখন খুললেন, খোলার পর দেখলেন এর আগে একবার ঘুম ভেঙেছিল কিন্তু কাউকে দেখেন নাই। এইবার যখন চক্ষু খুললেন এবার দেখলেন আমার পাশে একজন সঙ্গী শুয়ে আছে, আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন কি, এখানে আমি প্রমাণ দিচ্ছি আপনাকে কিভাবে ওখান থেকে আসছে। কোরআন বলছে তোমার শান্তির জন্য সৃষ্টি করছি স্ত্রী, ওইখান থেকেই শুরু, যেখান থেকে মানুষ শুরু। এখানে আল্লাহ কি বললেন, শান্তি আছে, তবুও বললেন আরো শান্তি প্রয়োজন। আদম সন্তানদেরকে আল্লাহ তাআলা ওখানে নিয়ে এইরকম শান্তি দেবেন। এখানেও শান্তির ব্যবস্থা করেছেন, হাসরের ময়দানেও যেই দিন যেই বান্দাগুলো আল্লাহ তাআলার জান্নাত লাভ করতে পারবে তাদেরকে এক একজনকে 70 থেকে 72 জন পর্যন্ত এইরকম স্ত্রী দেবেন। সুবহানাল্লাহ। শান্তির জন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, আদম তোমাকে আমি শান্তির জন্য এই জীবন সঙ্গী দিলাম। এবার আদম সাফিউল্লাহ ঘুম থেকে জাগ্রত হয়ে যখন দেখলেন জীবন সঙ্গী পাশে শুয়ে আছে, এই শোয়া অবস্থায় দেখতে পেয়ে তিনি তার দিকে হাত বাড়ানোর চেষ্টা করলেন, টাচ করার চেষ্টা করলেন। আমরা আমাদের জীবন সঙ্গীকে যেই রকম ধরে দেখি, প্রথম দেখার পর ধরে দেখি বা কথা বলে দেখি, অথবা ভালো করে দেখে নেই বুঝে নেই কথাবার্তা বলে, এইরকম ভাবে বাবা আদম টাচ করে বোঝার চেষ্টা করলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, আদম এইটাকে ধরতে হলে একটা নিয়ম আছে, একটা সংবিধান আছে, একটা বিধান রয়েছে। এই বিধান ছাড়া যদি তুমি আদম তোমার জীবন সঙ্গীকে টাচ করে ফেলো তাহলে তোমার সন্তানগুলো কিয়ামত পর্যন্ত কোন বিধানের তোয়াক্কা করবে না, যার যার মতো ব্যবহার করতে শুরু করবে। সুবহানাল্লাহ। তুমি যদি বিধান না মানো, আইন, বিধান মানে আইন না মানো, তাহলে তোমার সন্তানগুলো কিয়ামত পর্যন্ত আইন অমান্য করেই এরকম যারে তারে ব্যবহার করতে শুরু করবে। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বললেন, মালিক তাহলে আমি কেমন করে টাচ করব, বিধানটা তোমার কি? বললেন, এখানে তুমি তোমার জীবন সঙ্গী এখন পর্যন্ত হয়নি, আমি নির্ধারণ করেছি মাত্র তুমি মঞ্জুর করতে, কবুল করতে মোহরানার বিনিময়ে বিবাহ করতে হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইছো, জোরে কইছো সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন প্রথম আদম সাফিউল্লাহকে যে বিবাহ করো, কি করো? বিবাহ করো। এই বিবাহ করার মাধ্যমে তুমি তাকে টাচ করতে পারবে, ধরতে পারবে, তোমার জন্য হালাল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন বিবাহ করো, মোহরানা আদায় করো। আদম বললেন, ও আল্লাহ আমার পাশে একজন জীবন সঙ্গী সৃষ্টি করে দিয়েছেন, আমি আপনার কাছে চাই নাই। চেয়েছেন, চুপ ছিলেন, নীরব ছিলেন, চাই নাই, তবুও আপনি জীবন সঙ্গী সৃষ্টি করে দিয়েছেন। এখন আমি তাকে ধরে দেখবো, টাচ করে দেখবো। আপনি বললেন বিধান রয়েছে, আইন রয়েছে। এখন আবার বিধান কি? বললেন মোহরানা দিতে হবে, বিবাহ করতে হবে, মঞ্জুর করতে হবে। মোহরানা কেমন করে দেয়, কি দিয়ে দেয়? আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, আদম মোহরানা হলো তুমি তাকে বিবাহ করবে, কিছু বিনিময়ে দেবে। সুবহানাল্লাহ। কি দেবে? বিনিময়ে দেবে। আমি যে আপনাকে স্বামী স্ত্রীর হকের আলোচনা করব, এই আলোচনা এখানেও আরেকবার আসবে। এই জন্য ঘটনাটা আমি আপনাদেরকে আগে থেকে শুনিয়ে রাখছি। বললেন মোহরানা দিতে হবে। মোহরানা কি? বলে কিছু একটা বিনিময়। এই বিনিময়টা কোথা থেকে দেব? আপনি তো আমাকে সৃষ্টি করে একটা পোশাক পর্যন্ত দেন নাই, এইভাবে জান্নাতের ভিতরে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার গায়ে তখন কোনো কি নাই, জান্নাতি যা আছে তা, জান্নাতি পোশাক, অর্থাৎ দুনিয়ার কোনো কিছু নেই। এখন দুনিয়াতে থাকার জায়গা আছে, জান্নাতে থাকার জায়গা আছে, খাওয়ার জায়গা আছে, সব ব্যবহার করা যাবে চাইলেই, কিন্তু ওখান থেকে কোনো কিছু দুনিয়ায় পাঠানো যাবে না। তাহলে দুনিয়াবি সম্পদ দিতে হবে। সম্পদ পাবো কোথায়? আমি কি জান্নাতে সম্পদশালী? আপনি আমাকে
এটা কোন নিয়ম দিলেন? যেহেতু আপনি স্ত্রী সৃষ্টি করেছেন, জীবন সঙ্গী সৃষ্টি করেছেন, আপনি বিধান দিলেন, আইন দিলেন, আপনি মোহরানা নির্ধারণ করলেন, আপনি বিবাহ করতে হবে বললেন, তাহলে মোহরানা কি সেটাও বললেন, এবার মোহরানা কিভাবে দেব সেটা আপনি বলেছেন। সুবহানাল্লাহ। কে বলে দেবে? আল্লাহ। মোহরানা কে বলে দেবে? আল্লাহ। এইবার আল্লাহ তাআলা বললেন, আদম শেষ জামানায়, আখেরি জামানায় আমার একজন পয়গম্বর, একজন দোস্ত, একজন বন্ধুকে আমি দুনিয়ায় পাঠাবো। সুবহানাল্লাহ। একজন বন্ধুকে দুনিয়ায় পাঠাবো। সেই বন্ধু আমার খুব মুহাব্বতের একজন গোলাম, আমার মুহাব্বতের একজন বন্ধু। সেই বন্ধুকে এই দুনিয়ার মধ্যে যখন উম্মতে মুহাম্মাদি দুনিয়ায় থাকবে, আর এই উম্মতে মুহাম্মাদি যদি বন্ধুর সামনে একবার দুরূদ পাঠ করে 10টি গুনাহ মাফ করে দেব, 10টি মর্যাদা বৃদ্ধি করে দেব, 10টা সওয়াব আমল নামায় লিখে দেয়া হবে। সুবহানাল্লাহ। এত গুণ, এত গুণ, এত গুণ আমার বন্ধুর সামনে যদি কেউ দুরূদ পাঠ করে, আপনি এখন ওই বন্ধুর সামনে, যেই বন্ধুকে আমি শেষ জামানায় পাঠাবো, এই বন্ধুর সামনে 10 বার দুরূদ পাঠ করেন, আপনার মোহরানা হিসাবে আমি আপনার স্ত্রীর আমল নামায় দিয়ে দেব। সুবহানাল্লাহ। কি দুরূদ? কি দুরূদ? ওখানে টাকা পয়সা আছে নাই? টাকা পয়সা, অর্থ সম্পদ কিচ্ছু নাই। আবার এই ওয়াজ শুই না এক লোক আমার আইসা কয়, হুজুর আমি আমার স্ত্রীরে 10টা চকলেট দিছি। আমি কি কয়? মোহরানা। আমি 10টা চকলেট দিছ মোহরানা? বলে হ্যাঁ। আমি আরে হিডে কই, আর বেশি কিছু পাইছ না? বর্তমান যুগে তো এত দারিদ্র মানুষ নাই, আছে নাকি? হুজুর আপনি না ওয়াজ করছেন, আপনার ওয়াজের আমল করছেন, কেরো 10 বার দুরূদ শরীফ পড়লে মোহরানা আদায়। আমি আরে এটা আব্বা জানের লেগে কইছি, আল্লাহ তোরে কইছে। হ্যাঁ, আমাদের আব্বা, সমস্ত মানুষের আব্বা জানরে কইছিল এই কথা জান্নাতের ভিতরে। তোরে কইছে 10টা চকলেট দিয়ে 10 বার দুরূদ শরীফ পড়লে মোহরানা আদায় হয়ে যাব। ফাঁকিবাজ আছে না নাই? ফাঁকি দেওয়া যাবে, এটা বিধান, আইন করছে। আইন হলো এমন এক জিনিস যেটা বেশি না পারলেও, অন্তত আমল করতে না পারলেও স্বীকার করতে হবে যে এটা করা উচিত। পরিশ্রম করে টাকা পয়সা দিয়ে, অর্থ সম্পদ দিয়ে, গায়ে খেটে পারেন না, মুখে স্বীকার করতে হবে, হ্যাঁ এটা আমার জন্য উচিত। তাহলে আল্লাহ মাফ করলেও করে দিতে পারে। এই হলো আইন। তো ওখানে আইন বানাইতে যাইয়া আল্লাহ তাআলা, জান্নাতে দুনিয়ার কোনো সম্পদ ছিল না বিধায় আল্লাহ তাআলা আমাদের আব্বাজানরা বলছে দুরূদ পড়তে। তুই এখন তো সম্পদের অভাব নাই, একদিন কাজ করলে 1000 টাকা ইনকাম করা যায়, তুই এখন কিভাবে এটা করলি? ফাঁকিবাজি নয়। যারা, এখানে মাসালা বলে দিই, যারা দুনিয়ায় স্ত্রীরে বিবাহ করেছে আর মোহরানা আদায় করবে না বলে নিজে মনে মনে ভাবছে মোহরানার দরকার নাই, ফাঁকি দিয়ে দেবো, তারা হাসরের ময়দানে জেনাকার হিসাবে উপস্থিত হবে। যদি কয় আমি আদায় করব না, এরকম নিয়ত থাকে, 10 লাখ দিয়া দে, ইদান কি আদায় করে নাকি? আছে নেই? কাবিন ছিলেন না? এটাই মোহরানা। এটাই কি মোহরানা? আমরা এখন বর্তমানে অনেক জায়গায় 15 লাখ, 20 লাখ, 10 লাখ দেয়, দিয়ে সেটা কয় দিয়া দে, এটা কি আদায় করুন লাগে নাকি? কাবিনে কি বাদ খাওয়াইব নাকি? দে 15 লাখ, 20 লাখ। আপনি বুঝতেছেন না, ছেলেটাকে 20 লাখ টাকা ঋণের উপরে ফেলাইলেন, ঋণের নিচে চাপ দিয়ে দিলেন। যেটা আদায় করতে পারবে সাধ্য অনুযায়ী দেয়া লাগবে। ঠিক এই জন্য আমি বললাম ঘটনা, আল্লাহ তাআলা মা হাওয়া আলাইহিস সালামকে আদম আলাইহিস সালামের পাশে সৃষ্টি করলেন কেন? তার মনটা একটু শূন্য শূন্য লাগছিল, একাকিত্ব বোধ করছিল। আল্লাহ বললেন, একাকিত্ব মনে হয়? তোমার একাকিত্ব দূর করছি, মন খুশি করার ব্যবস্থা করছি, এই জন্য জীবন সঙ্গী সৃষ্টি করলেন। এখানেও এই কথা বললেন যে আমি তোমাদের মধ্য থেকে স্ত্রী সৃষ্টি করেছি তোমাদের শান্তির জন্য।
তাহলে স্ত্রীরা আমাদের কিসের জন্য? শান্তির জন্য। স্ত্রীরা আমাদের কিসের জন্য? শান্তির জন্য। আপনারা বলেন তো, স্ত্রীরা পুরুষের কিসের জন্য? শান্তির জন্য। শরম লজ্জা, কোরআনের কথা, শরম লজ্জার ব্যাপার না। জানতে হবে তো, ইসলাম বুঝতে হবে না, দিন বুঝতে হবে। আব্বা, আপনারও আব্বা আম্মা ছিল, আমারও আব্বা আম্মা ছিল, আমরা আছি, আবার থাকবো না, আমাদের সন্তানরা আসবে, এগুলো ইসলাম তো বুঝতে হবে সব জায়গায়, তাই না? এখানে লজ্জা বিষয় না, সবাই জানলে বুঝবে। কারণ আমাদের আম্মা জানরা সৃষ্টি করছে কি জন্য? শান্তির জন্য। কি জন্য? শান্তির জন্য। আমি এই শান্তিটা কি, কেমন শান্তিটা কি, কেমন? আপনি সৃষ্টি থেকে যখন থেকে একজন আম্মা জান আব্বা জানের বিবাহ হয়, এই দুইজনের বিবাহ থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত তাদের যতদিন একসাথে সংসার হয়, এই तमाम জিন্দেগিতে আম্মা জানেরা আব্বা জানরার খেদমত করবে, যেইভাবে করলে তারা খুশি। খুব খেয়াল, যেইভাবে খেদমত করলে বাজানে খুশি হয়, এইভাবে খেদমত আম্মা জানে করা লাগবে। এই জন্য আল্লাহ শান্তির জন্য, উদ্দেশ্যটাই কি সৃষ্টির? শান্তির জন্য। উদ্দেশ্যই কি? শান্তির জন্য। তো উদ্দেশ্য যেহেতু শান্তির জন্য, তাইলে যেইভাবে বাবাই খুশি হয় আপনি এইভাবে চলবেন না, কি কর? তাহলেই তো শান্তি হবে। আপনার আব্বাজান কইছে এইভাবে চলেন, আপনি এইভাবে না চলে ওইভাবে যাচ্ছেন, তাহলে শান্তির জন্য না আল্লাহ সৃষ্টি করলো? হইছে? অশান্তি হলো। আপনার কারণে যদি অশান্তি হয় তাহলে কি হবে না? এটা আল্লাহর উদ্দেশ্যের বিপরীত হয়ে যায়। এটা মেহরবানি করে আম্মা জানেরা করবেন না। আব্বা জানেরা আপনাদের স্বামীদের যেইভাবে খুশি ওইভাবে চলবেন, যেইভাবে মন চায়। কোনো মা যদি নফল রোজা রাখে, কোনো মা যদি নফল রোজা রাখে অথবা নফল ইবাদত করতেছে রাত জেগে, আমার আব্বাজান যদি বেজার হয়, অসন্তুষ্ট হয়, তাহলে নফল রোজা রাখা যাবে না। খেয়াল, স্বামী যদি অসন্তুষ্ট হয়, রাত জেগে তাহাজ্জুদ নামাজ পড়তেছেন, স্ত্রী তাহাজ্জুদ নামাজ পড়া যাবে না, নফল নামাজ পড়া যাবে না। ফরজ নামাজের বেলা একটু ভিন্ন। ফরজ আল্লাহর হুকুম আদায় করতে হবে। ফরজ নামাজগুলো আল্লাহর হুকুম, সেটা অবশ্যই আদায় করা লাগবে। স্বামী যদি অনুমতি না দেয়, লুকাইয়া হলো আদায় করা লাগবে, যেটা ফরজ। আর যেটা সুন্নাত মুস্তাহাব, ওগুলোর বেলায় আপনি স্বামীর হুকুম মানতে আগে হবে। ইবাদত কোথায়? অর্থাৎ আম্মাজানদের বেহেশতে যাওয়া খুব সহজ, খুব সহজ। যদি কোনো আম্মাজান স্বামীর মনে অসন্তুষ্ট রেখে তাকে কষ্ট দিয়ে মৃত্যুবরণ করে, তার জন্য জাহান্নাম নির্ধারিত, জাহান্নাম। যদি কোনো মা তার স্বামীকে খুশি রেখে মৃত্যুবরণ করে, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা অনেক অপরাধ তার মাফ করে দেবেন। স্বামী যদি এক ফোঁটা চোখের পানি ফেলে কেঁদে কয়, আল্লাহ আমার স্ত্রী বড় ভালো মানুষ ছিল, স্বামী যদি কয় আল্লাহ আমার স্ত্রী বড় ভালো মানুষ ছিল, তাকে মাফ করে দেন, তাহলে কি হবে? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মৃত্যুবরণ করেছিলেন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাফনের সময় কবরের ভিতরে নেমে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। কারা? আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মৃত্যুবরণ করলে দাফনের সময়, কবরস্থ করার সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের ভিতরে নেমে গিয়েছিলেন। নেমে এইভাবে দুই পাশের মাটিকে ধরে বলেছিলেন, এটা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সঙ্গী তোমার ভেতরে রেখে যাচ্ছি। সুবহানাল্লাহ। কত সন্তুষ্ট হইলে স্ত্রীর প্রতি স্বামী এই কথা কয়? হ্যাঁ, স্ত্রীর প্রতি স্বামী খুশি হইলে তো এটা কয়, আমার জীবন সঙ্গীকে, আমার অর্ধাঙ্গিনীকে, আমার পোশাককে, আমার ভালোবাসার মানুষটাকে মাটি তোমার মধ্যে রেখে যাচ্ছি। এইরকম স্বামীর দোয়া যদি কোনো স্ত্রী পায়, তাহলে তার জন্য জান্নাত সহজ হয়ে যায়। আমার আম্মা জানেরা, আব্বাজানদের ওয়াজ আগামী সপ্তাহে করব, এক পাঠে করতেছি আজকে। আম্মা জানেরা শুনি না, এটা কি করবেন? আমল করা।